সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সেই নতুন স্বাধীনতার যে বাংলাদেশ হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো ভবিষ্যতে কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের আগামীতে যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সুন্দর সমাজ গড়ে উঠবে, বাংলাদেশে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব, সেই লক্ষ্য নিয়ে। এবং আজকে দেখেছেন, আজকে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে আজকে আমাদের এই জিয়াউর রহমানের মাজারে মানুষের লক্ষ লক্ষ মানুষের যে ঢল নেমে এসছে, এতেই বোঝা যায় বাংলাদেশের উৎসাহ উদ্দীপনা ফিরে এসছে এবং স্বাধীনভাবে তারা তাদের মতামত প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে তারা চলাচল করতে পারছে, স্বাধীনভাবে তারা এই বিজয় দিবসকে উদযাপন করতে পারছে। এবং আমাদের মাননীয় মহাসচিব, তিনি স্মৃতির সৌধে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি এবং আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এবং আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।